জয় মা কালী, জয় মা ভবতারিণী। আজকে তোমার নাম করেই ভিডিওটা শুরু করছি, যেহেতু আমি সারাদিন তোমাকেই ডাকি। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটি 18 ইঞ্চির মা কালীর বিগ্রহ অঙ্গরাগ করছি। সবার প্রথমে কিন্তু আমি এখানে প্রাইমারটা করে নিচ্ছি। আর এই ঠাকুরটা কিন্তু যাবে হুগলিতে। যাই হোক, যে দাদাভাই অর্ডার করেছে সে কিন্তু পুরোপুরি ফুল প্যাকেজ অর্ডার করেছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। সবার প্রথম যেহেতু আমি এখানে ম্যাট ফিনিশ কালারটা করছি, তার জন্য কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, পরে যেহেতু এই সমস্যাটা সমাধান করে ফেলেছি, সবটাই তো মায়ের ইচ্ছাতেই হয়েছে। আজকে তোমাদেরকে কিছু আমি গল্প বলবো, মানে কথা বলবো। আমি যে হাবড়া একটা ভিডিও পোস্ট করতাম হাবড়া একটা বন্ধুর বাড়িতে, ওর সাথে আমার সাথে একটু কথা কাটাকাটির জন্য একটু কথা বলা বন্ধ। যাই হোক, ও আমাকে বলছে যে আমি নাকি ওর বাড়ির বিগ্রহ আমি পেজে আমার পোস্ট করছি, আমি নাকি ভিউজের জন্য। একটা কথাই আমি বলবো, ওটা আমার কাজ ছিল, ঠিক আছে, যার জন্য আমি পোস্ট করেছি। আর 100 বার আমি পোস্ট করব, তার জন্য ভিউজের কোনো ব্যাপার নেই, আমার কাজটা দেখানোটা আমার ব্যাপার। আর মেন কথা হচ্ছে গিয়ে এটাই যে মার যদি আশীর্বাদ থাকে না, ওই রকম বিগ্রহ আমরা অঙ্গরাগ করতে পারি। মা যদি সেই শক্তি দেয় না, তাহলে আমরা সেটা করতে পারি, কারণ আমরা শিল্পী মানুষ। যাদের কোনো যোগ্যতা নেই তারাই শুধুমাত্র বড় বড় কথা বলতে পারে, কিন্তু আদৌ কিন্তু তাদের কোনো যোগ্যতা নেই। অনেক কথা বলে ফেললাম। মায়ের অঙ্গরাগ তো সম্পূর্ণ হয়ে গেছে, সবটাই মায়ের ইচ্ছাতে হয়েছে, আমি কিন্তু কিছুই করিনি, ঠিক আছে। শুধুমাত্র মায়ের নাম করেছি। এই রূপটা কিন্তু তিনিই কিন্তু নিজে করে নিয়েছেন, শুধুমাত্র কিছু কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য। যাই হোক, কাপড় তো আমি এখানে পরিয়ে ফেলেছি, গয়নাগাটি সব কিছুই তো আমার বাছা হয়ে গেছে যে কোনটা মানে কোথায় কোনটা পরাবো বা কোন কোন গয়না পরাবো। দেখো, ফাইনালি লুক কিন্তু মা এই যে নিজে দিয়ে দিয়েছে। শাড়ি, গয়না, তারপরে চুল, সব কিছুই কিন্তু আমার কাছে পেয়ে যাবে। এমনকি এখানে যে কালী মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমারই সেল করা কালী মূর্তি। যাই হোক, ঠিক আছে। পেছনে যে চালচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার বাড়ির মা লক্ষ্মীর পেছনে যে চালচিত্রটা, সেটা আমি জাস্ট একটু দিয়ে দেখলাম যে কীরকম হয়েছে। মহাদেব বা মা কালীর বিগ্রহটি কীরকম আমি অঙ্গরাগ করেছি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এরকম বিগ্রহ নিতে চাও বা এরকম যদি অঙ্গরাগ করাতে চাও আমাকে দিয়ে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে বা স্ক্রিনেই দেওয়া থাকবে। যাই হোক, দেখো এখানে যে একটা পাথরের টুকরোর উপরে মা ভবতারিণীর মুখ আমি এঁকেছিলাম, এটা কিন্তু এঁকেছিলাম আমি 3 থেকে 4 বছর আগে। এই ভিডিওটা কিন্তু আমার পেজে পোস্ট করা আছে, অবশ্যই তোমরা দেখে নিও এবং কীরকম লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, ফাইনালি তো রেডি হয়ে গেছে, সকালও হয়ে গেছে। আমি তো আজকে ডেলিভারি করতে যাব এই ঠাকুরটাকে কুরিয়ারে। মাকে কীরকম লাগছে বা আমার হাতের কাজ কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবটা কিন্তু মায়ের ইচ্ছাতে হয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও জয় মা কালী।